আরে ভাই গুলি তো ছাড়িয়ে দিছে, পুলিশে গুলি ছাড়িয়ে দিছে। আমার ছেলের বয়স 9 বছর। ছেলেটা শুক্রবার 19 তারিখ শুক্রবার দুপুরে আমরা জুম্মার নামাজ পড়িয়া বাসাতে আসছি। বাসাতে আইসা বাসাতে খাওয়া দাওয়ার পর আমরা তো বাইরে চলে গেছি, ছেলেটা বাসায় ছিল। তো ওর আম্মা বলছে যে বাবা চিল্লাচিল্লি হইতেছে চতুর্দিকে, তো বাসাতে তুমি বাইরে না, ছোটো মানুষ। ছোটো মানুষ তো বুঝেন, বাচ্চা মানুষ, 9 বছর বয়স। ওই কী করছে, বাসাতে বাইরেছে, বাসাটা রাস্তার পাশেই, বাসাতে বাইরেছে। বাসাতে বাইরিয়া দোকানের দিকে যাবে। এই দোকানের দিকে যাবে মানে আবার ছেলেরা বলছে যে আরে ভাই গুলি তো ছাড়িয়ে দিছে, পুলিশে গুলি ছাড়িয়ে দিছে। গুলি ছাড়া শূন্য, ছোটো মানুষ না, সে দৌড়াইতে লড়ছে। এই দৌড়াইতে লইতেই পিছন দিয়ে গুলিটা লাগছে। পিছন দিয়ে যখন গুলিটা লাগছে তখন পড়িয়া গেছে। পড়িয়া যাওয়ার পরেও অনেক চেষ্টা করছে মানে দৌড়ানোর জন্য। পাবলিক বলছে বাবা দৌড়াইয়া আসো। তখন তো গুলি যখন লাগছে পাওটা বেঁচে তৈয়া গেছে, পায়ের মধ্যে কোনো বল শক্তি নাই, ছেলেটা পড়িয়া গেছে। পড়িয়া যাওয়ার পর দুইটা ছেলে ইয়ং, দুইটা ছেলে উঠেয়া পরে আমার ছেলেরে নিয়ে কুয়েত মেডিকেলে গেছে। কুয়েত মেডিকেলে যাওয়ার পর আমরা তো খবর পাইছি যে ছেলে গুলিবিধ্বস্ত হয়েছে। আর ছেলে এই মাত্র না বাসায় ছিল, ও আবার গুলিবিধ্বস্ত কেমনে হল। পরে খবর পাইয়া তাড়াতাড়ি গেলাম কুয়েত মেডিকেল যাইয়া দেখি যে এই অবস্থা। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে এই ধরনের দুর্ঘটনা যাতে আর কোনো সময় রাস্তাঘাটে না হয়। কারণ যে যার সন্তান পালে, যেই হোক, তার সন্তানের প্রতি যে কতটুক আবেগ, কতটুক দরদ, এইটা আপনি একজন মা আপনি বুঝতে পারবেন যে একটা বাচ্চার প্রতি কতটুকু। এখন আমরা চাচ্ছি যে দেশের মধ্যে আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ, অনেক কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে, কিন্তু এই স্বাধীন দেশে যাতে এই ধরনের কার্যকলাপটা না হয়, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের বাচ্চারা এরকম রাস্তাঘাটে প্রাণহানি না হয়, প্রাণ দিতে না হয়, রক্তপাত না হয়। এইটা আমি খুবই সবার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আল্লাহ এই দৃশ্য আমাদেরকে আর কোনো দিন না দেখায়।